হাই বন্ধুরা, স্টক বাংলা আরও একটি লার্নিং ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ 26শে নভেম্বর। আজ টোটাল 3টে ট্রেড করি। এর মধ্যে 24,100 পুট দুবার ট্রেড করি, একবার 300 টাকা মতো লস হয় এবং পরে তা আবার ট্রেড করি এবং তা 300 টাকা লস রিকভার করে 140 টাকা প্রফিট করি। ওভারঅল দিনের শেষে 822 টাকা প্রফিট করি। এই যে ট্রেডগুলি নিয়েছিলাম তা কী কারণে নিয়েছিলাম, ট্রেডের পিছনে সেটআপ কী ছিল, ট্রেড নেওয়ার পিছনে মাইন্ডসেট এবং লজিক কী ছিল, এবং একটি যে লস করেছিলাম তার কী কারণে লস হয়েছিল, এই সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা নিফটি 50 5 মিনিটের চার্ট। ট্রেড নেওয়ার জন্য 5 মিনিট টাইম ফ্রেম সব থেকে বেস্ট। মার্কেট প্রথমে গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পর 5 মিনিটের ক্যান্ডেল রেড ক্যান্ডেল ক্লোজ করে সেকেন্ড ক্যান্ডেল ওপরে যাওয়ার চেষ্টা করলেও তা সেলিং ক্যান্ডেলে পরিণত হয়। আমি অপেক্ষা করছিলাম প্রথম 5 মিনিটে হাই বা লো কখন ব্রেক করবে, কারণ প্রথম 5 মিনিটের ক্যান্ডেল মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ সময় 5 মিনিট ক্যান্ডেল যেদিকে ব্রেক করে সেদিকে মার্কেটে মুভ দেখা যায়, তবে কিছু কন্ডিশন আছে, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স প্রভৃতি দেখারও প্রয়োজন আছে। এই দেখুন, প্রথম 5 মিনিটের লো অর্থাৎ ডে লো ব্রেক করার সঙ্গে সঙ্গে এই 6 নম্বর ক্যান্ডেল যখনই 5 মিনিটের লো ব্রেক করে সঙ্গে সঙ্গে আমি পুট সাইড এন্ট্রি করি এবং আমি নিফটি 50 চার্ট দেখছিলাম, কিন্তু ভুলবশত ট্রেড নেওয়ার সময় আমি ফি নিফটি ট্রেড নিয়ে থাকি, কিন্তু ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য এখানে আমার 422 টাকা মতো প্রফিট হয়। এখানে আমার বাইং প্রাইস ছিল 68 টাকা 10 পয়সা এবং সেলিং প্রাইস ছিল 85 টাকা। পার্সেন্টেজ অফ রিটার্ন যদি দেখি 24.82%। এই যে সেকেন্ড ট্রেড নিয়েছিলাম, এই সেকেন্ড ট্রেডে আমার 300 টাকা মতো লস হয়েছিল। এই লস কী কারণে হয়েছিল সেটা আপনাদেরকে জানাবো। পরে এই একই স্ট্রাইক প্রাইজে পরে আবার ট্রেড নিই এবং সেখানে কি হয়, সেখানে আমার 300 টাকা লস রিকভার করে 140 টাকা মতো প্রফিট হয় এবং সেই সেটআপটাও দেখাবো। সেকেন্ড ট্রেডেতে 300 টাকা লস হয়েছিল, সেটা কোথায় হয়েছিল দেখুন। এখানে দেখুন একটি স্ট্রং রেড ক্যান্ডেলে পরিণত হয়। আমি ভাবি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়েছে, পুট সাইড মুভ দেখা যাবে, কিন্তু ব্যাক টু ব্যাক 3টে গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করে এবং আমার স্টপ লস হিট করে। পরে আবার ওই একই স্ট্রাইক প্রাইজে এই যে সুইং লো যখন ব্রেক করে তখন আমি পুট সাইড এন্ট্রি করি। পুট সাইড এন্ট্রি করার পর 300 টাকা লস রিকভার করে 144 টাকা মতো প্রফিট করি। এই দেখুন, শেষে 24,250-এর যে কল ট্রেড করি সেটাই কোথায় নিয়েছিলাম দেখুন। কল সাইড দিয়ে ট্রেড নিয়েছিলাম, তার লজিক কী ছিল দেখুন। আগের দিনে সুইং লো থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছিল এবং মার্কেটকে উপরে নিয়ে গিয়েছিল, অর্থাৎ এটি ছিল স্ট্রং বাইং জোন। আজকে ঠিক একই জায়গায় মার্কেট সাপোর্ট নেয় এবং যেহেতু এটি স্ট্রং বাইং জোন ছিল তাই আমি কল সাইডে এন্ট্রি করি এবং কল সাইড এন্ট্রি করার পর ব্যাক টু ব্যাক 3-4টে ক্যান্ডেল গ্রিনে ক্লোজ করে এবং 260 টাকা মতো ছোট্ট একটি প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসি এবং ওভারঅল দিনের শেষে 822 টাকা প্রফিটে দিন ক্লোজ করি। মার্কেটে যারা নতুন তাদের জন্য একটা কথাই বলবো, সবসময় মার্কেটে কোয়ালিটি ট্রেড করার চেষ্টা করুন, রিস্ক ম্যানেজমেন্ট করুন, 1 লট থেকে ট্রেড করুন এবং নিজের সাইকোলজি বিল্ড করুন। আর প্রফিট হয়ে গেলে সেই প্রফিট সেভ করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ।